নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সাতলানো চিংড়ি বা চিংড়ি সাতলানো। এটা আমার শাশুড়ি মার রেসিপি। খুব সহজে মাত্র 10 মিনিট সময় আপনারা বানিয়ে নিতে পারেন এই সাতলানো চিংড়ি। এটা করতে যেমন সহজ তেমনি খেতেও অনবদ্য। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি আমি এই সাতলানো চিংড়ি। সাতলানো চিংড়ির জন্য প্রথমেই আমি নিয়েছি 300 গ্রাম মতো ছোট কুঁচো চিংড়ি বা ছোট চিংড়ি। এবার এগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো এই ছোট চিংড়ি দিয়েই করতে হবে, বড় চিংড়ি হলে মোটেও খেতে ভালো লাগবে না এবং এর খোসা থাকলেও একেবারেই ভালো লাগবে না। তাই চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমার খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ নুন এবং সামান্য হলুদ। এখানে আমি সামান্য হলুদ দিয়েছি। এই নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ মাখা আমার হয়ে গেছে। এবার কড়াইতে দেব সামান্য তেল। এর জন্য কিন্তু খুব বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন নেই। চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই, বেশি ভাজলে এগুলো খেতে মোটেও ভালো লাগবে না। একটু নাড়াচাড়া করে আমি এটা সামান্য ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি ঈষদুষ্ণ গরম জল। জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। জলের পরিমাণটা এমন হবে যাতে মাছগুলো জলের মধ্যে ডুবে থাকে কিন্তু জলের পরিমাণ বেশি না হয়। এই জলে এগুলোকে আমি একটু ভাপিয়ে বা সিদ্ধ করে নেব। ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এমনিতেই যত মাছটা সিদ্ধ হতে থাকবে তত জলটা শুকোতে থাকবে। এবার দেখুন জলটা অনেকটাই কিন্তু টেনে গেছে। এভাবে একটু নাড়াচাড়া করে বাকি জলটাকেও পুরোটা শুকিয়ে নিতে হবে। মাছের মধ্যে জল থাকলে একটুও খেতে কিন্তু ভালো লাগবে না। এভাবেই একটু নাড়াচাড়া করলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখুন মাছের জলটা একদম আমার শুকিয়ে গেছে এবং মাছটা একদম ঝরঝরে হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সব মাছগুলো আমি একটা পাত্রে তুলে নেব। মাছটা কিন্তু এরকমই ঝরঝরে হতে হবে। সাতলানো চিংড়ির জন্য আর যে উপকরণগুলি লাগবে তা হলো একটা লঙ্কা কুচানো এবং আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এগুলোকে আমি ওই একই পাত্রে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল কম বা বেশি খান তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি যে পরিমাণ চিংড়ি নিয়েছি তার জন্য একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ যথেষ্ট। আপনাদের যদি মাছ বেশি বা কম হয় সেই অনুযায়ী পেঁয়াজটা আপনারা ঠিক করে নেবেন। এর সঙ্গে আমি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1/2 চামচ লবণ দিলাম, আর সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। লবণের পরিমাণটা আপনারা দেখে শুনে দেবেন, কারণ মাছটা ভাজার সময় প্রথমেই কিন্তু কিছুটা লবণ আমরা দিয়েছিলাম। এবার সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। সাতলানো চিংড়ির মাখার কিন্তু একটা টেকনিক রয়েছে। মাছ এবং অন্যান্য উপকরণগুলো যখন মাখতে হবে তখন এভাবে টিপে টিপে ভালো করে মাখতে হবে। মাছগুলো আস্ত থাকলে মোটেও খেতে ভালো লাগবে না। তাই সব উপকরণগুলোকে এইভাবেই চেপে নিয়ে ভালো করে মাখতে হবে। অর্থাৎ মাছগুলো যাতে একটাও আস্ত না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এভাবে আমি সব উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। সাতলানো চিংড়ি মাখা যতটা ভালো হবে খেতে ততটাই ভালো হবে। তাই মাখার সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। এভাবে পুরো মাছটা অন্যান্য উপকরণের সঙ্গে আমি ভালো করে মেখে নিচ্ছি। হয়ে গেল সাতলানো চিংড়ি মাখা। এটা রান্নাটা যেমন সহজ, খেতে কিন্তু সত্যি অনবদ্য হয়। গরম ভাতের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে রোববারের রান্নাঘরের পরবর্তী আবার একটি ভিডিওতে। নমস্কার বন্ধুরা।